मेरे सामने बैठे हुए सामईन और मेरे आवाज़ जहाँ तक पहुँच रहा है वहाँ की तमाम पर्दानिशी माँ और बहनों को मेरी तरफ से अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाह। अभी यहाँ के लोग वहाँ बैठे हैं तो जगह अल्हम्दुलिल्लाह भर गए। बयान सुनाने के लिए, सजाने के लिए इतना पैसा खर्चा किया, इतने बड़े पेंडल सजाया है, आप लोग यहाँ खड़ा है। समझ में आता है कि वक्ता को उठाऊं और फिर मैं खड़ा हो जाऊंगा बयान करने, तो मुझे भी डर लगता है, इसलिए मैं बोला वहां चले जाऊं। अल्लाह करीम आक़ा नमदार तजदार मदीना हुजूर पुरनूर अलैहिस्सलातु वस्सलाम की उम्मतों में स्पेशल की जगह आप लोगों को अता फरमाया। नबी पाक अलैहिस्सलाम इस धरती पे आने से पहले जितना नबी आए, दुनिया में आए, तमाम नबियों का ये ख्वाहिश था, अल्लाह मुझे ये एक मर्तबा तेरे मोहम्मद का उम्मती में शामिल फरमा। उर्दू समझ में आता है? किन किन को आता है हाथ उठाइए। उर्दू बोलूं, बंगला बोलूं, कन्नड़ा, तेलुगु, तमिल, मलयालम, उर्दू, अंग्रेजी, हिंदी, जो भी बोलेंगे मैं वो बोलने तैयार हूं। एमपी साहब से पूछो, बनेंगे इंशाअल्लाह। अल्लाह बनाना चाहे तो अल्लाह के लिए कोई बड़ी बात नहीं है, अल्लाह के लिए कोई बड़ी बात नहीं है। अल्लाह चाहे तो दुनिया बदल सकता है। रब्बिल मशरिक़ैन व रब्बिल मग़रिबैन, अल्लाह चाहे तो सारे चीजों को तब्दील फरमा सकते हैं, तो अल्लाह चाहे तो एक बंदा का तकदीर क्या नहीं बदल पाएंगे, बदल जाएगा। अल्लाह रब्बुल इज्जतुल जलालेर पैगम्बर हुजूर पुरनूर आका आलाइहिस सालामेर पूर्वे नबीगण যারা এই পৃথিবীতে এসেছিলেন সকলের খায়েশ এবং আশা আশ্বাস ছিল, আল্লাহ গো যদি পৃথিবীতে একবার তোমার হাবিব মুহাম্মদে আকায়ে নামদারের যদি উম্মত হতে পারতাম, আমরা ধন্য হয়ে যেতাম। আমরা কোনো দোয়ার বিনিময়ে নয়, বিনা কষ্টে, বিনা খায়েশে আমাদেরকে আল্লাহ ওই নবীর উম্মত হিসেবে কবুল করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আমরা এমন নবীর উম্মত যে নবীর কথা আল্লাহ কোরআনের মধ্যে বারবার বলেছেন, যে নবীকে আল্লাহ ডাক দেওয়ার সময় হ্যাঁ মুহাম্মদ বলে কোথাও ডাক দেয় নাই। ওই নবীর উম্মত হলাম আমরা। হাসরের ময়দানে এই নবীর উম্মতের গাওয়া নিয়ে নিয়ে, সাক্ষী নিয়ে নিয়ে একের পর এক দুসরা নবীর উম্মতদেরকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে বের করে করে জান্নাত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। আমাকে মওযু দেওয়া হয়েছে नबी पाक अलैहिस्सलामेर मोहब्बत और अहले बैतेर मोहब्बत। इंशाल्लाह मैं कोशिश करूंगा उसी पर बोलना, क्योंकि मैं बंगला तकरीर ज़्यादा नहीं करता हूँ, उर्दू में ज़्यादा बोलता हूँ, इसीलिए मेरे आदत उधर बिगड़ गया है, वैसा रास्ता भटक जाता हूँ। अल्लाहर प्यारे हबीब आक़ा नामदार तजदार मदीना हुजूर पुरनूर सल्लल्लाहु अलैहि वसल्लम की उम्मतों के दरमियान में अल्लाह रब्बुल इज्जतुल जलाल ने वैसे नबी अता फरमाया जिस नबी ने आखिरी मौका पर कहा कि ये मेरे उम्मतों याद रखना, मैं दो चीज तुम्हारे दरमियान छोड़ के जा रहा हूँ, আমি দুটি জিনিস তোমাদের মধ্যে চলে যাচ্ছি। এক হচ্ছে আল্লাহর কালাম কিতাবুল্লাহ, দ্বিতীয় হচ্ছে ইউযাক্কিরুকুমুল্লাহু ফি আহলি বাইতিহি, ইউযাক্কিরুকুমুল্লাহু ফি আহলি বাইতিহি, ইউযাক্কিরুকুমুল্লাহু ফি আহলি বাইতিহি। আল্লাহর হাবিব আকায়ে নামদার তাজদারে মদিনা হুজুর পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলেন কোরআনের কথা, নিজের বংশের কথা, আহলে বাইতের কথা আল্লাহর রাসূল তিনবার বলেছেন। তিনবার বলার কারণ হলো কিয়ামতের পূর্বে রাসূলের ইলমে গায়েব ছিল। আল্লাহর হাবিব জানতেন যে কিয়ামতের পূর্বে কোরআনের করিম সবাই হয়ে যাবে, কিন্তু রাসূলুল্লাহর বংশকে সবাই চড়ার চেষ্টা করবে, আল্লাহর হাবিবের বংশের সাথে মানুষ সম্পর্ক রাখতে চাইবে না। এর জন্য আল্লাহর নবী তিনবার বলেছেন, যাতে ময়দানে মাহশরের মধ্যে আপনারা গিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ আমরা এই বিষয়টা জানতাম না, এই বিষয়ে অবগত ছিলাম না। এর জন্য খাতিবেরা খুতবার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে, जो
জুমার দিনে খুতবার মধ্যে মিম্বরে দাঁড়িয়ে বলে আল্লাহর রাসূলের বংশরা হচ্ছে নূহ আলাইহিস সালামের কিস্তির মতো, তোমরা যদি এতে আরোহণ করো নাজাত পাবে, যদি ওই কিস্তির মধ্যে আরোহণ করো, আর যদি করতে পারো না তাহলে তোমরা নাজাতের অন্তর্ভুক্ত হবে না। বংশ হচ্ছে নূহ আলাইহিস সালামের কিস্তির মতো, আর সাহাবায়ে কেরাম হচ্ছে আসহাবিকান নুজুম, আমার সাহাবায়ে কেরাম আসমানের সিতারার মতো। ওই নৌকার মধ্যে বসে দুনিয়াতে নৌকাতে বসবে, আসমানের তারার দিকে চাইবে, ওই তারার দিকে চেয়ে চেয়ে নৌকা চলতে চলতে সিধা জান্নাতের মধ্যে চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। অনুসরণ কাকে করবেন? আহলে বাইতে রাসূলকে। ফলো কাকে করবেন? সাহাবায়ে কেরামকে। দুনিয়াতে আর কোনো ঝামেলার সুযোগ নেই। এই ঝামেলার দুনিয়াতে অনেক ঝামেলায় জড়িয়েছেন বাইরারে। শোনো, আখেরি সময় যখন চলে আসবে, আল্লাহর হাবিবের মহব্বত যদি থাকে না, আপনি কবরে গিয়েও শান্তি পাবেন না। আপনাকে যখন কবরে রাখা হবে, কবরে রাখার পূর্বে মুসল্লিরা ধরে, আপনার আত্মীয় স্বজনরা ধরে বলবে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে বলে আপনাকে কবরের অন্ধকার গাড়ার মধ্যে রেখে ওই গাড়ার উপরে মাটি দিয়ে তারা ঘরের মধ্যে চলে আসবে। আপনার খবর নিতে কেউ যাবে না, শুধু বাইরে গিয়ে বলবে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। है कब्र में रहने वाला मैयत आपको सलाम है, लेकिन आपका अंदर क्या हो रहा है वही कोई खबर नहीं ले पाएगा। কি হচ্ছে আপনার সাথে? অন্ধকার কবরে, অন্ধকার কবরের কোনো দরজা নেই, জানালা নেই, ওই জায়গার মধ্যে কোনো টেলিফোনের ব্যবস্থা নেই, ওই জায়গার মধ্যে কম্বল বালিশ কিছুর ব্যবস্থা নেই। আপনাকে ওই মাটির মধ্যে শুয়ে রাখা হবে, সেই মিট্টি থেকে কেউ আপনাকে সহযোগিতা করবে না। দুনিয়াতে কোটি টাকা ব্যাংক ব্যালেন্স যদি হয়, ওই কবরের মধ্যে কেউ আপনাকে 1 টাকাও পাঠাতে পারবে না। আপনি কি এই দুনিয়া থেকে যাবেন লাছার ভিখারি হয়ে। আল্লাহর দুজন ফেরেশতা আপনার করিম আসবে, আপনাকে জিজ্ঞাসা করবে আপনার মালিক কি, আপনার দিন কি, এবং আপনার নবীকে জিজ্ঞাসা করার পরে আপনি ভাবতেছেন আমি 300 প্রশ্নের জবাব দেওয়ার পরে হয়তো আমি বেঁচে যাব না। তোমার রব কি? আমার রব আল্লাহ। ইহুদিরাও বলবে, খ্রিস্টানরাও বলবে আমার রব আল্লাহ। তোমার নবীকে তুমি বলবে, কেউ বলবে ঈসা, কেউ বলবে মুসা, কেউ বলবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের নাম। ওইভাবে দিনের কথা জিজ্ঞাসা করবে, কেউ বলবে দিনে ঈসাই, দিনে ইয়াহুদ, দিনে মুহাম্মদি। এই সব নাম বলার পরে আপনার সামনে এমন এক শখসিয়তকে হাজির করা হবে, ওই হাজির করে শখসিয়তের চেহারা মুবারক আপনার সামনে হাজির করা হবে, আপনাকে দেখানো হবে আর বলা হবে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। হে আল্লাহর বান্দা বলুন, তুমি দুনিয়াতে যে সময় দুনিয়াতে ছিলে ওই সময় তুমি এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি ছিল? দুনিয়াতে তোমার ধারণা কি ছিল? দুনিয়াতে যদি রাসূলের সাথে মহব্বত থাকে, নাকি কবরে চিনবেন? চিনার সম্ভাবনা আছে? দুনিয়াতে যাদের তালুকাত, যাদের সম্পর্ক মদিনাওয়ালার সাথে হবে, কবরের মধ্যে তারা চিনতে পারবে। আর জিজ্ঞাসা করার পরে মুহাদ্দিসিনে কেরাম বলেন, যখন কবরের মধ্যে সওয়াল করা হবে, প্রশ্ন করা হবে, হে আল্লাহর বান্দা ওই ব্যক্তি সম্পর্কে তোমার দুনিয়াতে ধারণা কি ছিল? আল্লাহর হাবিবের হাতে একটা লিস্ট থাকবে, একটা ডায়েরি থাকবে। আল্লাহর হাবিব ডায়েরি মুবারক খুলবেন, লিস্ট খুলবেন, বলবেন এই গোলামের নাম আমার লিস্টের মধ্যে অন্তর্ভুক্ত। এই গোলাম দুনিয়াতে আমার গোলামিতে লিপ্ত ছিল, এই গোলামের কবরের সাথে জান্নাতের সম্পর্ক লাগিয়ে দাও। এর জন্য আমরা দুনিয়াতে যাই করব ইবাদত জান্নাতের জন্য নয়, সুখের জন্য নয়, এই দুনিয়াতে ইজ্জত কামানোর জন্য নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু আমরা যা করতেছি সব তুমি আর তোমার হাবিবকে পাওয়ার জন্য করতেছি মালিক। নামাজ পড়েন, সবাই পড়েন নামাজ। কিসের জন্য? বেহেশতে যাওয়ার জন্য, জান্নাতে হুর পরি পাওয়ার জন্য। হ্যাঁ, কিসের জন্য পড়েন? একটু কথা বলেন, আমার কথা বুঝতেছেন না? আল্লাহ এবং রসুলকে পাওয়ার জন্য, বেহেশত পাওয়ার জন্য নয়। যেই বেহেশতের মালিক আমার आका नामदार ताजदार मदीना, वो जिससे चाहे अता कर दे वो मालिक कुल है। अल्लाह ने उनको मालिक कायनात बनाया है, अल्लाह को किसी चीज का जरूरत नहीं है। इसलिए काल अल्लाह ताला फी कलाम
কালামিহিল মাজিদ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाह खुद कहता है मैं जो काम करता हूँ अपनी फरिश्तों से करवाता हूँ, उसी काम के लिए मैं दुनिया में अपने बंदों को जो मुझे मानने वाला है, जो अहले ईमानों में शुमार है, जो ईमान वाला है, मैं उनको ताकीद करता हूँ, मैं उनसे खिताब करता हूँ, हे दुनिया के ईमान वालों, तुम क्या करना, नबी पर दुरूद पढ़ते रहना। कोई खड़ के पढ़े, कोई बैठ के पढ़े, कोई मतलब नहीं है, लेकिन पढ़ना तो जरूर है, क्योंकि यह अल्लाह का हुक्म है, किसी मुल्ला का नहीं। अल्लाह का हुक्म मुल्ला का नहीं। दुरूद पढ़ार हुक्म कह दिए अल्लाह, नामाज पढ़ार हुक्म कह दिए अल्लाह। नामाज अल्लाह पढ़े, अल्लाह की नामाज पढ़े, একটু কথা বলবেন। আল্লাহ নামাজ পড়ে নাই, আল্লাহ শুধু বলেছেন ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো। কিভাবে পড়তে হবে? যেভাবে আমার নবী মুহাম্মদ আরবি পড়তেছেন ওইভাবে তোমরা নামাজ পড়ো। কিন্তু দুরূদ যেটা আল্লাহ খুদ পড়েন, ফেরেশতারা পড়েন, ওই দুরূদকে আপনাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করতেছেন, হে বান্দায়ে মুমিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমানওয়ালা হবে, যারা মুমিন হবে, যারা রাসূলকে মাননেওয়ালা হবে, তারাই দুরূদ পড়বে, অন্য কেউ নয়। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন ফাস্তাগফিরাহু জাউকা ওয়াস্তাগফিরা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবুর রহিমা। हे बंदा, दुनिया में जब तुम्हें अपने आप पर जुल्म करोगे, जब अपनी गुनाह करते करते गुनार सागरे डूबे जाবে, गुनार बारটা অনেক বড় হয়ে যাবে, গুনার বোঝাটা মাথার উপরে যখন নিবে, ওই গুনার বোঝা নিয়ে কোথায় যাবে? আল্লাহ বলতেছেন ফাস্তাগফিরাহু জাউকা, जाओ मेरे आका के बारगाह में, जाओ मदीना वाला के बारगाह में, जाओ वस्तगफर लहुमुर रसूलु, যদি তোমার জন্য রাসূল একবার সুপারিশ করে আমি তোমার গুনাহ মাফ করে দেব। ক্ষমতা আছে দুনিয়ার কারো দরবারে গেলে গুনাহ মাফ হয়? আমরা সুন্নি জনতা আমরা মনে করি অনেক ভাই আছে, অনেক বাবারা আছে নিজের মা বাবাকে সম্মান করে না, কিন্তু পীরের বাড়ি বড় একটা হাদিয়া নিয়ে যায়, মুরগি মুরগা বিরিয়ানি পাকিয়ে ওইগুলো নিয়ে পীরের কদমে রাখে। মাকে বছরের পর বছর চলে যায়, একদিন জিজ্ঞেস করে না, বাবাকে একদিন জিজ্ঞেস করে না, ফুলের তোড়া সব নিয়ে মিষ্টি নিয়ে যায় পীরের বাড়ি। ওই পীরের প্রয়োজন নেই যেই পীর তোমার মা বাবার হক মেরে খায়। সুন্নিরা মুসলমানেরা শুনো রে ভাই, তোমার একমাত্র জিম্মাদারি হচ্ছে তোমার বুড়ো মা বাবার খেয়াল রাখা। তুমি যদি কাবাতুল্লাহর ইমাম হও, তোমার মায়ের খেদমত তুমি না করো, ওই ইমামতি তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না, ওই ইমামতি তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। অনেক ছেলেরা আছে মা বাবার সাথে ভালো সম্পর্ক নেই, শ্বশুর শাশুড়িকে আম্মা আব্বা জান বলে ডাকে, মা বাবাকে বুড়ো বেটা বুড়ো মহিলা বলে ডাকে। মনে রাখবেন, এই ধরনের আকীদা নিয়ে, এই ধরনের চিন্তা চেতনা নিয়ে আপনি যদি বছরের পর বছর সিল্লা করেন, বছরের পর বছর রোজা রাখেন, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়েন এবং নফল নামাজ নফল রোজা রাখেন, আপনার কোনো আমল কাজে আসবে না। এই দুনিয়াতে ঋণ থাকবে। আপনি যদি আপনার ছেলে আপনার সাথে যদি খারাপ ব্যবহার করে, চাচা মনে রাখবেন, আপনার নাতি যে হবে, আপনার নাতি পুত্র যারা হবে ছেলের ঘরে, তারা ওই ব্যবহার তার বাবার সাথে করবে। দুনিয়াতে অনেক সুখে শান্তি দিন কাটতেছে, মানুষ বলে না আমার ছেলেটা আমাকে তো চায় না, আমাকে টাকা দেয় না, বিদেশে গেছে, খবর নেই, বাবা রিক্সা চালায় শহরে। মনে রাখবেন, ওই বাবা নিজের বাবার সাথে যে সম্পর্ক, যে খবরটা নেন, ওই বাবা নিজের বাবা মাকে বাদ দেয় নাই, ওই বাবা নিজের বাবা মার কষ্টের সময়ে নজর তুলে একবার বাবা মার দিকে চায় নাই। জওয়ানির যুবক অবস্থায় যে শরীরের মধ্যে তমতমি পাওয়ার ছিল, সেই পাওয়ারে মা বাবার খেদমত করতে পারে নাই। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার কপালে তার ছেলেমেয়ে দিয়ে তার উপরে এই অত্যাচারত অবস্থা তৈরি করে দিয়েছেন। জওয়ানেরা হাত তুলে বলো, নিজের মা বাবাকে সম্মান করবে তো?
হ্যাঁ, যারা হাত তুলছে না আপনারা কি করবেন না? আমি তো উর্দু ভাষায় বলছি না, কানাডা, তেলেগু, তামিলে বলছি না, বাংলায় বলতেছি। হাত তুলে বলো আমাদের মা বাবার খেদমত করব। আল্লাহ পাওয়ার একমাত্র রাস্তা হচ্ছে নিজের ঘরের মা বাবাকে খুশি করা, মা বাবার কথা মতো চলা। যদি মা বাবার সাথে কেউ খারাপ ব্যবহার করেন, নিজের জিন্দেগিকে নিজে ধ্বংস করলেন, নিজেকে জাহান্নামের দিকে নিজে দাবিয়ে গেলেন। তোমাকে পৃথিবীর কোন পীর টেনে জাহান্নাম থেকে বের করতে পারবে না। আল্লাহ রাসূলের দরবারে সাহাবী রাসূল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দরবারে এসেছি বলে আমার আম্মা আমার উপরে নারাজ হয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কিছু বলুন। আল্লাহর হাবিব বলেন, না, আমার পক্ষে তোমার মা সম্পর্কে কিছু বলা সম্ভব নয়। বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি দোয়া করুন আমার মা যাতে মুসলমান হয়ে যায়। আল্লাহ রাসূল বললেন, আমি দোয়া করলাম। সাহাবী রাসূল দৌড় মেরে গেলেন ওনার ঘরের মধ্যে, বললেন রাসূলুল্লাহর দোয়া ফিরত যেতে পারে না। ঘরের মধ্যে গিয়ে দেখেন মা কলমা পড়ে মুসলমান হয়ে গেছে এবং দরজায় দাঁড়িয়ে ছেলের জন্য অপেক্ষা করতেছে। দুনিয়ার বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ, দুনিয়া ও আখিরাতের সমস্ত কুল কায়নাতের যাকে আল্লাহ জিম্মাদারি দিয়েছেন, উনি যদি চাইতেন মার সম্পর্কে কিছু একটা স্যাক্রিফাইস করতে পারতেন কিনা? কিন্তু মায়ের কদমের নিচে জান্নাত, শ্বশুরের কদমের নিচে কি? শাশুড়ির কদমের নিচে কি আছে জানেন? হুন্ডা, পালং, চেয়ার, সোফা, টেবিল, গাড়ি, সোনা, গয়না, টাকা, এগুলো কিন্তু মায়ের কদমের নিচে নেই। এগুলো যত সময় আম্মা জান বলে হইখানে গেছো না, তত সময় পাবে না। আরে দুনিয়ার ভিখারিরা, আমি বলি আপনাদেরকে, সামান্য কিছু টাকার জন্য, সামান্য দৌলতের জন্য নিজের মা বাবার সাথে খারাপ ব্যবহার করিও না। এলাকার মহিলারা যারা আমার বয়ান শুনতেছ, আমি যাদের ঘরের মধ্যে নজওয়ান মেয়েরা বিয়ে হয়েছে নতুন নতুন, আপনাদের পায়ে হাত রেখে বলি, আপনারা আপনাদের শাশুড় শাশুড়ির যাতে যে ব্যবহার করবেন, ওই ব্যবহার আপনার ছেলের বউ যখন ঘরে আসবে ওই ব্যবহার আপনার সাথে রিপিট করবে। এতে কোনো ধরনের ভুল হবে না। কথা মনে রাখবেন, আপনি কি কি কাজ আপনার শাশুড় শাশুড়ির সাথে করেছেন, ওই কাজ আপনার ছেলের বউ আপনার সাথে করবে। ভবিষ্যতে আপনার ভবিষ্যৎ অন্ধকার হবে। বয়স্ক হওয়ার পরে আপনাকে ওইভাবে আপনি বৃদ্ধাশ্রমে চলে যেতে হবে। রাসূলুল্লাহর মহব্বত এমন জিনিস, আল্লাহ দুনিয়াকে বানালেন, বানানোর পরে কলমকে বানালেন, কলম বানানোর পরে বললেন, হে কলম তুমি লেখা শুরু করো। কলম যখন লিখতে শুরু করলো, যারা আল্লাহর ইত্তেবা করবে তারা আল্লাহর ইত্তেবা করনে ওয়ালা জান্নাতি হবে। আল্লাহর সাথে যাদের সম্পর্ক থাকবে, ওয়াহদানিয়তের উপর যারা বিশ্বাস করবে তাদেরকে আল্লাহ জান্নাত দান করবে। আর যারা আল্লাহর ওয়াহদানিয়তকে বিশ্বাস করবে না তারা জাহান্নামী হবে। কার সময় এই কথা লিখলো? হযরতে আদম আলাইহিস সালামের সময়। আদমের উম্মতের জন্য লিখলো। ওইভাবে 1,24,000 পয়গম্বরের সময়ে কলম লিখতে 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 হযরত ঈসা পর্যন্ত আসলো। ঈসার পরে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ আলাইহিস সালামের সময় আসলো, আল্লাহর কলম লিখতে শুরু করলো যে আল্লাহর ইত্তেবা করনে ওয়ালা জান্নাতি है, अगर जो ना करे। আল্লাহ বলেন, হে কলম তাহতা বিয়া কলম, তুমি আদব করো। কার শানে কি লিখতেছো? আল্লাহর কলম যখন আল্লাহর দমকি শুনে কলম কাঁপতে শুরু করলো। মুহাদ্দিস ইবনে জৌজি 800 বছর পূর্বে এক কিতাবের মধ্যে লিখেছেন, ওই কলম কাঁপতে কাঁপতে 1000 বছর কাঁপতে থাকে কলম। তারপরে জিজ্ঞাসা করে, আল্লাহ তোমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পর্কে কি লিখবো? আমার আকা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় আল্লাহ কলমকে জিজ্ঞাসা করার পরে কলমকে জবাব দিলেন, বলুন উম্মাতুন মুজলিমাতুন ওয়া রাব্বুন গফুর। হ্যাঁ, যদি উম্মত গুনাহগার হয়, ওয়া রাব্বুন গফুর, উম্মতকার উম্মত হলো আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর। যদি উম্মত হয় গুনাহগার, আমি গফুরুর রহিম, তাদেরকে মাফ করে দেব। বলুন সুবহানাল্লাহ। এমন নবী আমরা পেয়েছি, খুব ইজিলি আমরা বের হয়ে যেতে পারবো। কিন্তু সামান্য একটা সরিষার বীজের পরিমাণ, সরিষার বীজ চিনেন আপনারা? কারা কারা চিনেন? সবে চিনেন?
সরিষার বীজের পরিমাণ অহংকার তোমার ভিতরে থাকলে তুমি জান্নাতে যেতে পারবে না, রাসূলের আশিক হতে পারবে না। এর জন্য নিজের আশেপাশে বাড়ি ঘরে যারা গরিব মহিলারা, গরিব মানুষ আছে, তাদের সাথে ভালো সম্পর্ক স্থাপন করুন, তাদেরকে ভালোবাসা দেন। এটার নামই ইসলাম। ইসলাম শুধু মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ পড়ার নাম নয়। তোমার পরিবার পরিজন যারা আছে, আত্মীয় স্বজনের মধ্যে অনেকে ভিক্ষা করতেছে, তুমি বিলাসবহুল জীবন বরণ করতেছ, ওই ভিখারি তোমাকে দেখে তার কলিজার মধ্যে আঘাত লাগে। আল্লাহ, আমার আত্মীয় স্বজনের মধ্যে একজন প্রচুর টাকাওয়ালা পয়সাওয়ালা, কিন্তু আমি ভিক্ষা করি, আমার দিকে নজর উঠিয়ে চায় না। এর জন্য আল্লাহর বান্দারা নিজের আশেপাশের লোকের সাথে ভালো সম্পর্ক রাখবেন, আত্মীয় স্বজনকে ভালো করে দেখবেন। মনে রাখবেন, আল্লাহর রাসূল মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত হলো ওই ব্যক্তির সাথে হবে যে নিরহংকার হবে, যে প্রকৃতপক্ষে উম্মতে মুহাম্মদীর মধ্যে দাখিল হতে পারবে। আল্লাহ তোমার লেবাসের দিকে তাকায় না, আল্লাহ তোমার টাকার দিকে পয়সার দিকে তাকাবে না। আল্লাহ বলছেন, আল্লাহর হাবিব বলে দিয়েছেন আল্লাহ কি জিনিস পছন্দ করে। বুখারী শরীফের প্রথম হাদিস বের হয়ে দেখুন, ওই বুখারী শরীফের প্রথম হাদিসের মধ্যে আছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। হে মুমিনেরা, তোমাদের নিয়ত হচ্ছে তোমাদের কাজের দারমাদার। তুমি কি করবে না করবে, পূর্বে যে নিয়ত করবে, ওই নিয়তের উপরে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। কোন ব্যক্তি গুনার নিয়ত করেছে, আমি এই গুনাহটা করব, আল্লাহর ফেরেশতারা ততক্ষণ পর্যন্ত সেই গুনাহ তোমার আমলে লিখবে না যতক্ষণ পর্যন্ত তোমার হাত দিয়ে সেই গুনাহ কমপ্লিট হয় নাই। কিন্তু যদি তুমি একটা নিয়ত করো যে আমি এই মসজিদে 10 টাকা দেব, 20 টাকা দেব, 50 টাকা দেব, বা আমি এই ভালো কাজটা করব, একজন মিসকিনকে আমি ভাত খাওয়াবো, এই নিয়ত করার সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেশতা তোমার নামায়ে আমলের মধ্যে এই ভালো কাজের নেকিটা লিখে দেয়। বলুন সুবহানাল্লাহ। দুজন ফেরেশতা আমাদের সাথে আছে, একজন দায়ে কাঁধের মধ্যে, একজন বায়ে কাঁধের মধ্যে আছে কি নাই? কার কার আছে, কার কার নাই? হাত তোলেন। সবার আছে? অনেকে হাত তুলে না, নাই মনে হয়, নাই। আছে? ও দুজন ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন যখন তুমি দুনিয়া থেকে চলে যাবে, আল্লাহর বান্দা তোমার মৃত্যুর পরে তোমাকে যখন কবরের মধ্যে রাখা হবে, তোমার কবরের উপরে ওই দুইজন ফেরেশতা দাঁড়িয়ে বলবে, আল্লাহ আমাদের ডিউটি তো শেষ হয়ে গেল, আমরা কি করব মাবুদ বলে দাও। ওই দুইজন ফেরেশতারা বলবে, আল্লাহ আমরা এখন কি করব, তোমার বান্দা তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহ বলবেন, তোমরা একজন ডান পাশে একজন বাম পাশে দাঁড়াও, কিয়ামত পর্যন্ত আমার এই বান্দার জন্য মাগফিরাতের দোয়া করো। ফেরেশতারা দুনিয়াতে সব লিখে, মরার পরে মাগফিরাতের দোয়া করে কিনা? এর জন্য আল্লাহর নিয়ামত, अल्लाह बोलचन फबियाई आलाई रब्बिकुमा तुकज़्ज़िबान, तुम में जो जो नियामत दिया गया है उसका तुम क्या शुक्र नाशुक्री करोगे। अल्लाह रब्बुल आलमीन वो जात है, अल्लाह चाहे तो बंदा को दीन दीन में 1 मिनट में उसके तकदीर को बदल सकता है, लेकिन अल्लाह से मांगना सीखना होगा। किसी पीर की पैरों में सजदा करने से नहीं मिलेगा, किसी मज़ारों पर माथा टेकने से नहीं मिलेगा। मज़ार पे जाने वालों, पीर की दरबार में जाने वालों, सुनो, याद रखना अहले सुन्नत वल जमात का यह अकीदा है, पीर से मिलो, सलाम करो, खत्म बुसी करो बस। और मज़ारों पे जाओ, वहाँ हाथ जोड़ कर खड़ा हो जाओ, फातिहा पढ़ो, दुआ पढ़ो, सलाम पढ़ो, हाँ सब कुछ ठीक है, लेकिन वहाँ माथा टेक के सजदा करना सरासर हराम है, हराम है, हराम है। मज़ारों पर सजदा करना हराम है। मज़ारे सजदा करा, जियारत करा सुन्नत, जियारत करते पारो, जियारत इबादत वाला चीज है और सजदा शिरक वाला चीज है। हराम काम है सजदा नहीं करना, वहां सिर्फ सजदा अल्लाह को किया जाता है। मोहम्मद मुस्तफ़ा आखिरी वक्त में हजरत अबू बकर इमामत की मुसल्ला पर है, उम्मत सजदा पे है, अल्लाह के नबी हाथ उठाकर कहता है, रब्बुल जलाल मैं जा रहा हूँ या रसूल अल्लाह, लेकिन मेरे उम्मत तेरी कदमों में सजदा में चुड़ के जा रहा हूँ मैदान महाशर में, या रसूल अल्लाह आपने जो भी अल्लाह से मांगा अल्लाह ने अता फरमाया। आखिरी मोहम्मद मुस्तफ़ा जाने के वक्त में कह रहा है कि देखो मेरे उम्मत सजदा पे है, अबू बकर मुसल्ला पे है, या रब्बे जलील मेरे ये सजदा, मेरे उम्मतों का ये सजदों को मौला तेरे बारगाह में कबूल फरमा और इन उम्मतों को मैदान महाशर में तेरे ही गुलाम पाऊं या रसूल।
अल्लाह के नबी फरमाते आपनार दरबारे सजदारत अवस्थाয় আমার উম্মতকে ছেড়ে যাচ্ছি আল্লাহ দুনিয়ার কোন পীরের কদমে সাজদা দেওয়ার জন্য বলেন নাই এগুলো বলতে হয় না হলে এখন জাহিল পীররা পড়াশোনা নাই এরকম ফামেলে বসে থাকে যাও হাদিয়া দাও কদম বসি করো আস্তাগফিরুল্লাহ পীরের কাজ হচ্ছে মুরিদের ভিতরের ময়লা পরিষ্কার করে তাকে আল্লাহ পর্যন্ত পৌঁছানো মুরিদের কাজ হচ্ছে ওই পীর মানে টিচার পীর মানে শিক্ষক পীর মানে পথ প্রদর্শক পীর মানে আল্লাহর কোনো দেওয়া খলিফা নয় রাসূলুল্লাহর কোনো খলিফা নয় পীর মানে তোমাকে একটা রাস্তা ধরিয়ে দেওয়া তুমি আল্লাহ কিভাবে পাবে মুঝে এক ওলি নে আলী সে মিলায়া अली ने मुझे नबी से मिलाया नबी ने मुझे खुदा से मिलाया पीर এমন হতে হবে যে তোমাকে আলীর সাথে মিলায় আলীর সাথে যারা মিলবে তারা নবীর উম্মতের মধ্যে শামিল হবে আর নবীর উম্মত যারা হবে তারা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে তাদের আল্লাহর নবীর মোহাব্বত শুনেন ওইভাবে আল্লাহর রাসূল দুনিয়া থেকে বিদায়ের সময়ে জিবরিল আজরাইল ৭০,০০০ ফেরেশতা নিয়ে রাসূলুল্লাহর দরবারে হাজির কোথায় রাসূলুল্লাহর দরবারে হাজির হয়ে দস্তক দিলেন আজরাইলের দস্তক শুনে বলেন ফাতেমা আব্বাজান এমন এক ব্যক্তি দরওয়াজার সামনে দাঁড়িয়ে আছে যার উচ্চতা জমিন থেকে আসমান পর্যন্ত বয় লাগতেছে আল্লাহর রাসূল বলেন মা ওই অন্য কোনো ব্যক্তি নয় সেই ব্যক্তি হচ্ছে মালিকুল মউত সে আসছে তাকে আসতে ইজাজত দাও আসতে বলো ওইভাবে যখন আল্লাহর রাসূলের দরবারে আজরাইল হাজির হলেন জিবরিল হাজির হলেন तमाम ফেরেশতারা সাথে নিয়ে হযরত আজরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াত তাসলিম আমি আপনার দরবারে এসেছি আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন আপনি আল্লাহর সালাম গ্রহণ করুন আজরাইল বলেন আল্লাহর সালাম গ্রহণ করুন জিবরিল বলেন আল্লাহর সালাম গ্রহণ করুন আল্লাহর নবীকে সালাম দিলেন সালাম দিয়ে বলেন আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন যদি আপনি ইজাজত দেন আপনার রূহ মুবারক নিয়ে যাব আল্লাহর নবী বলেন হ্যাঁ ইজাজত দেব কিন্তু আমার উম্মত কার হাতে ছেড়ে যাব হযরত জিবরিল বলেন ইয়া রাসূলুল্লাহ যদি আপনি চান এই দুনিয়াতে থাকতে পারেন আর যদি চান আপনাকে আল্লাহ আরশে নিয়ে যাবে আল্লাহর নবী বলেন আল্লাহর রাসূল বলেন না না আমি আরশে যাব না আমার এই গুনাহগার উম্মতগুলোকে এখানে রেখে আমি আরশে গিয়ে শান্তি পাবো না জিবরিল আল্লাহর নবী বলেন হ্যাঁ জিবরিল কে আমার উম্মতের দায়িত্ব নেবে আল্লাহ বলেন জিবরিল তুমি বলে দাও আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের দায়িত্ব নেব বলুন সাল্লাল্লাহু আলাইহি सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अलैहि শুনুন হ্যাঁ দুনিয়ার মুমিনেরা রে ওই সময় যখন আজরাইল আর জিবরিলের সামনে আল্লাহর রাসূল বলেন আমার উম্মতের দায়িত্ব কে নেবে আমার উম্মত আমি কার তোরে ছেড়ে যাব জিবরিল বলেন আল্লাহ বলেছেন আপনার উম্মতের দায়িত্ব নিজে রব্বুল আলামিন নিয়ে নেবেন বলুন সুবহান আল্লাহর নবী জিবরিল আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালাম কে বললেন হ্যাঁ না ইজাজত দিলাম আমার রূহ মুবারক নিয়ে যাও আল্লাহর নবী দুজাহানের বাদশা আকা ইনামদার তাজদারে মদিনা হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারকের উপরে হযরত আজরাইল দুটি উঙ্গলি মুবারক রাখলেন আল্লাহর নবী জিজ্ঞেস করেন আজরাইল তুমি আমার উপরে কি রেখেছো আমি বুঝতে পারতেছি না আল্লাহর নবী বলেন কি রেখেছো
হযরত আজরাইল বলেন, নবী গো আমি শুধু দুটো উংলি মুবারক তোমার আপনার সিনা মুবারকের মধ্যে রেখেছি। আল্লাহর নবী বলেন, আমি বুঝতেছি আরশ কুরসি লৌহ কলম সমস্ত কিছু আমার উপরে উঠেছে। আল্লাহর নবী বলেন, হে আজরাইল, আমার উম্মতের এইভাবে কষ্ট হলে তো আমার উম্মত জানতে পারবে না, আমার উম্মত সহ্য করতে পারবে না। শোনো আজরাইল, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত গোলাম আমার হবে, আমার কালমা পড়ে পড়ে যারা বিদায় নেবে, ইয়া আজরাইল শোনো, সবাইকে যে কষ্ট দিলে যে কষ্ট সকলের হবে, ওই কষ্ট একত্রিত করে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়ে দাও। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে ওই কষ্ট দিয়ে দাও, কিন্তু তুমি ওয়াদা করো আজরাইল, তুমি আমার উম্মতকে কষ্ট দেবে না মৃত্যুর যন্ত্রণার সময়। আল্লাহর নবী দুজানের বাদশা আকায়ে নামদার তাজদারে মদিনা হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যারা উম্মত আপনার উপরে দিনভর দুরূদ পড়বে, সালাত ও সালাম পড়বে, আপনার সাথে মহব্বত রাখবে, আপনার যে গোলাম হবে, আমি আজরাইল কথা দিলাম নবী গো, আমি তার রূহ এমন ভাবে কবজ করব, একটা আটা ময়দার বস্তার প্যাকেটের মধ্যে একটা চুল যদি ঢুকিয়ে রাখা হয়, ওই চুলকে যখন টান দিয়ে বের করা হয়, নবী গো ওই চুল বের করার সময় যেভাবে আটা এবং ময়দা বুঝতে পারে না, আমি ওইভাবে আপনার উম্মতের রূহ কবজ করব। বলুন সুবহানাল্লাহ। নবী পাক আলাইহিস সালাম ওই নাদার ওয়াক্তে শেষ সময়ে তোমাদের কথা চিন্তা করে করে দুনিয়া থেকে বিদায় নিলেন। আজরাইল জিবরিল সহ সমস্ত ফেরেশতারা মিছিল দিয়ে দিয়ে জোশনের সাথে জুলুস করে করে রূহ মুস্তাফা আল্লাহর নবীর রূহ মুবারক নিয়ে আরশে মহল্লায় গিয়ে পৌঁছলেন। আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি রূহ মুবারক নিয়ে যখন আসমানে পৌঁছে, যখন আরশে আজিমে পৌঁছলেন, আল্লাহর ফেরেশতা জিবরিল আর আজরাইল বলেন, ইয়া রব্বে করিম, আমি এমন জায়গা বাকি নেই তোমার আরশে, সব জায়গা ছানবিন করে দেখেছি। আল্লাহ গো, তোমার বন্ধুর রূহ মুবারক রাখার মতো জায়গা আরশে মহল্লার মধ্যে নেই। আরশে মহল্লার মধ্যে আপনার বন্ধুর রূহ মুবারক রাখার জন্য পাক জায়গা আমি পাচ্ছি না। সুবহানাল্লাহ নাই? এর জন্য বলেছি রাত 12টার পরে মানুষকে বসিয়ে ওয়াজ শোনানো তার সাথে যুদ্ধ করার সমতুল্য। মানুষের ঘুম চলে আসে, যাইতে পারতেছে না, আগের বক্তার সাথে ওয়াদা করেছে, আর ভারত থেকে এনেছি, যদি চলে যাই বদনাম করবে মনে মনে। না, অসুবিধা নাই, যাদের ঘুম আসছে যেতে পারো, অসুবিধা। যাইবেন? কারা কারা যাইবেন একটু হাত তুলেন। একজন মাশাআল্লাহ, বাবা ভাই তাকেন, আপনি নতুন তো, তাকেন, অসুবিধা। আল্লাহর নবী দু জাহানের বাদশা আকায়ে নামদার তাজদারে মদিনা হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক নিয়ে আজরাইল আলাইহিস সালাম টেনশনে পড়ে গেলেন। আল্লাহ বলেন, হে আজরাইল শুনো, আমার বন্ধুর রূহ মুবারক রাখার জন্য আমি বন্ধুর সিনা থেকে পাক আরশ কুরসি লৌহ কলমের মধ্যে কোনো জায়গা বানাই নাই, এমন জায়গা বানিয়েছি, সেই জায়গা হলো আমার বন্ধুর সিনা মুবারক। আবার নিয়ে যাও, আমার বন্ধুর সিনা মুবারকের মধ্যে তুমি রূহ মুবারক রেখে এসো। আল্লাহর ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম আবার প্রটোকলের সহিত মদিনায়ে মুনাওয়ারায় পৌঁছলেন। আর রাসূলুল্লাহর রূহ মুবারক আল্লাহর হাবিবের সিনা মুবারকের মধ্যে আবার রেখে চলে গেলেন। জিন্দা নবী, কমলে ওয়ালা নবী, এর জন্য শের বলেন, मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरे करने आ जाना रसूल अल्लाह। पढ़िए, इमदाद मेरे करने आ जाना रसूल अल्लाह, मैं कब्र अंधेरी में
घबराऊंगा जब तन्हा इमदाद मेरे करने आ जाना रसूल अल्लाह। एक शेर बोलते सेन, या रसूल अल्लाह मैं कब्र अंदरी में घबराऊंगा जब तन्हा। या रसूल अल्लाह আমি অন্ধকার কবরে যখন বয়ে বিদ্যুতে কাঁপতে থাকবো, मैं कब्र अंदरी में घबराऊंगा जब तन्हा एका অবস্থায় অন্ধকার কবরে আমি যখন বয়ে বিদ্যি অবস্থায় থাকবো, ইমদাদ মেরে করনে আ জানা রাসূল আল্লাহ, আমাকে সহযোগিতা সাহায্য করার জন্য আমার কবরে আসবেন। আপনারা চান কি চান না? সকলের কবরে মুহাম্মদুর রাসূলুল্লাহর হাজিরি হবে। কেউ আল্লাহর নবীকে যদি দুনিয়াতে ভালোবাসে কবরে সাহায্য পাবে, আর কবরে যদি সাহায্য পায় হাসর তার উদ্ধার হয়ে যাবে, সে অটোমেটিকলি জান্নাতের বাসিন্দা হবে। এরপরে শের বলছেন, मैं क्यों किसी का दर पे जाऊं आपके होते हुए, বলছেন मैं क्यों किसी का दर पे जाऊं आपके होते हुए। या रसूल अल्लाह, আমি কেন অন্য কোন দরবারে যাব, অন্য কোন কারো কাছে যাব, যতক্ষণ পর্যন্ত আপনি আমার জন্য আছেন, আপনি আমার জন্য যথেষ্ট। এর জন্য হুজুর তাজুশ শরিয়া মাশায়েখে উলামা আল্লামা ইমাম আখতার রাজা খান আলাইহির রহমত ও রিজওয়ান বলেন, जिंदगी नहीं है किसी का किसी के लिए, जिंदगी है नबी का नबी के लिए, जिंदगी है नहीं, जिंदगी ये नहीं किसी का किसी के लिए, जिंदगी है नबी का नबी के लिए। এই জীবন কারো নয় কারো জন্য, জিন্দেগি শুধু নবীর জন্য, নবীর জন্য, সেই জিন্দেগি নবীর নবীর জন্য, অন্য কারো নয়। না সমঝ মরতে হ্যায় জিন্দেগি কে লিয়ে, যারা বুঝে না তারা জিন্দেগির জন্য মরে। এর জন্য শের বলেন, না সমঝ মরতে হ্যায় জিন্দেগি কে লিয়ে, जीना मरना सब उसी के लिए, जीना मरना सब नबी के लिए, ना समझ मरते हैं जिंदगी के लिए, जीना मरना है सब नबी के लिए। না समझना মরে জিন্দেগির জন্য, লুটপুট খায় এই দুনিয়ার জন্য, আর এই জিন্দেগির জন্য যারা মরে তারাই জাহান্নামে যায়। আল্লাহর হাবিবের হাদিস আছে, আর দুনিয়া মুসজিনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। এই দুনিয়াতে যারা মুমিন হবে তারা জেলের মধ্যে থাকবে, জেল থেকে বের হয়ে সিধা জান্নাতে চলে যাবে। আর এই দুনিয়াতে যারা জান্নাতে থাকতে চায় তারা কাফের হবে, ওইখান থেকে জাহান্নামে গিয়ে নিক্ষেপ হবে তারা। আমরা দুনিয়াতে জান্নাত চাই না, দুনিয়াতে জেল চাই। এই দুনিয়াতে আমাদের জন্য মদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, জিনা করা হারাম, সমস্ত অপকর্ম করা হারাম, মা বাবার সাথে বদব্যবহার করা হারাম, ভাই ভাইয়ের সম্পর্ক নষ্ট করা হারাম। এই সব জিনিসগুলো যদি আমরা করি তাহলে আমরা মুসলমানের অন্তর্ভুক্ত থাকবো না। মদ পান করা হারাম আপনারা জানেন, যদি আপনারা মদ পান করেন আপনারা কি মুমিন থাকবেন? না 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 না। মনে রাখ, কিভাবে যদি এই জিনিসগুলো দুনিয়াতে তুমি হারাম মনে করে চলো, তাহলে তোমার জন্য এই দুনিয়াটা একটা জেলখানায় পরিণত হলো, ঠিক কিনা? জেল থেকে বের হবে সিধা জান্নাতে চলে যাবে। এর জন্য শরী বলেন, এর জন্য ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত আর শাহ ইমাম আহমদ রাজা খান रहमतुल्लाह আলাইহি বলেন, सुनो सुनो कौन कहता है मुमीन मर गया, वो मुमीन मरे नहीं कैद से छूटे अपने घर गया। কে বলেছে মুমিন মারা যায়? না না, মুমিনরা মারা যায় না, মুমিনরা জেল থেকে বের হয়ে নিজের আসল ঠিকানায় চলে যায়। বলেন সুবহানাল্লাহ। ना समझ मरते हैं जिंदगी के लिए, जीना मरना सब उसी के लिए। এই কথার উপরে একটা কথা বলি, না समझ मरते हैं जिंदगी के लिए, যারা বুঝে না তারা জিন্দেগির জন্য মরে। জিনা মরনা সব নবী কে লিয়ে, আমরা জিন্দা থাকবো নবীর জন্য, মরে যাব নবীর জন্য, অন্য কারো জন্য নয়।
উহুদে ময়দানের মধ্যে উহুদের যুদ্ধের সময় আল্লাহর নবী দুজাহানের বাদশার সাথে অসংখ্য সাহাবাই কেরাম সেই ময়দানে তশরিফ নিয়ে এসেছেন। বাবারা ভাইরা বেশি কথা বলবেন না, বসেন বসেন বসেন, বৈশা যান, কথা বলবেন না, বৈশা যান। কথা বললে ডিস্টার্ব হয়, চলাফেরা করলে আমার মিটারে ডিস্টার্ব হয়, আমি কথা বলতে পারি না। আমরা ইন্ডিয়ান বক্তাদের একটা স্বভাব, কেউ চলাফেরা করলে আমাদের মুখ দিয়ে কথা আসে না। আমরা কথা বলতে হলে যদি স্তব্ধ হয়ে শুনেন আমরা কথা বলবো। দ্বিতীয়ত আরেকটা কথা না বলে পারি না, আগামী বছর দাওয়াত দেওয়া লাগবে না। আপনারা যারা মাহফিলে বসছেন পায়ে হাত রেখে বলি, নেক্সট কোনো মাহফিলে যাওয়ার সময় একটা টুপি অত্যন্ত মাথায় দিয়ে যাবেন। যাবেন তো? আজকে বুলে বুলে আসছেন বুঝতেছি, নেক্সট দিন ভুলবেন না। কষ্ট পাইছেন? যারা কষ্ট পাইছেন হাত তোলেন দিই। একজন পাইছেন না? পাইছেন? আছে আপনার, আছে, আপনার কষ্ট হওয়ার দরকার। যাই হোক, এগুলো আমাদের জরুরি কাজ। উহুদের ময়দানে রাসূলুল্লাহর চারিদিকে একজন সাহাবী, আল্লাহর নবীর সাহাবী রাসূলুল্লাহ আলাইহিস সালামের চারিদিকে তওয়াফ করতেছেন, আর কাফেরেরা তীর মারতেছে। তীরের আঘাতগুলো ওই সাহাবীর সিনা পিঠের মধ্যে আসতেছে, লাগতেছে। একটা তীর রাসূলুল্লাহর দিকে যেতে দেয় নাই। আল্লাহর নবীর সাহাবী সমস্ত তীরগুলো নিজের শরীরের মধ্যে নিয়ে যায়। শেষ সময়ে যখন ময়দানে উহুদের মধ্যে সমস্ত যুদ্ধ শেষ সময় চলে আসছে, আল্লাহর নবী আহত সাহাবাদেরকে বললেন, যাও তোমাদের মধ্যে যারা আছো সবল গিয়ে দেখো আমার কোন উম্মত, কোন সাহাবী কোন জায়গায় পড়ে আছে। উহুদের জমিনে আল্লাহর নবীর সাহাবীরা খবর নিতেছেন, চারিদিকে খবর নিতেছেন। দেখলেন গিয়ে একজন সাহাবী পড়ে আছেন। এই সাহাবীকে তুললেন আর জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর নবীর সাহাবী, তোমার কি এই অবস্থা? ওই সাহাবী রাসূলের বুকে এত তীর লেগেছে, পিঠের মধ্যে এত তীর লেগেছে, শরীরের মাংসগুলো বের হয়ে চলে আসছে, কলিজা বের হয়ে চলে আসছে। আল্লাহর নবীর সাহাবী লুটফুট খায় জমিনের মধ্যে, কবুতরের মতো লাফাইতেছে। আল্লাহর রাসূলের সাহাবী বলেন, ইয়া মেরে দোস্ত, আমার বন্ধুরা সাহাবায়ে কেরাম, আমাকে নিয়ে রাসূলের দরবারে যাও, আমি আল্লাহর নবীর দরবারে দরখাস্ত রাখবো। আল্লাহর নবীর দরবারে নিয়ে আসেন। সবাই দরাদরি করে আল্লাহর নবীর দরবারে আসার পরে ওই সাহাবী, রাসূলের নাম ছিল হযরত ইবনে সাকুন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ইবনে সাকুন বলেন, শোনো ইয়া রাসূলুল্লাহ, আমার দেহের মধ্যে যত সময় তাকত ছিল, শক্তি ছিল, আমি আপনার চারিদিকে চক্কর দিয়ে দিয়ে আপনার উপরে বর্ষিত তীরগুলো আমার শরীরের মধ্যে নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, যত সময় পর্যন্ত আমার মধ্যে তাকত ছিল আমি আপনার উপরে আঘাত আসতে দেই নাই। আমার শেষ সময় চলে আসছে, আমি বুঝতেছি আজরাইল আসবে, আমার রূহ কবজ করবে। নবী গো, আমার একখানা দরখাস্ত আপনার কদমে, আপনার কদম মোবারক, পাও মোবারক যদি একটু বাড়িয়ে দিতেন, আমি আপনার কদমে মুখ লাগিয়ে চুম্মা দেব, আর ওই চুম্বন অবস্থায় যেন আজরাইল আমার রূহ কবজ করেন, এই দোয়াটুকু করতেন। বলুন সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল দুইখানা কদম মুবারক ওই সাহাবী রাসূলের দিকে বাড়িয়ে দিলেন। আল্লাহর রাসূলের কদমের মধ্যে মুখ মুবারক রেখে জবান মুবারক লাগিয়ে আল্লাহর নবীর ওই আহত সাহাবী শেষ সময় আল্লাহর রাসূলের কদমে চুমা দিয়ে বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আখেরি সালাম দিয়ে ওই সময় আজরাইল ওনার রূহ মুবারক কবজ করেছেন। নবীকে ভালোবাসা এমন করতে হয়, জান চলে গেলেও চলে যাও, কিন্তু নবীর মহব্বত দিল থেকে বের করতে পারবে না। মানুষ সে সময়
আল্লাহর রসুলের দরবার এমন দরবার, রসুলুল্লাহর শান, রসুলুল্লাহর মান এমন এক শান মান যে পৃথিবীর অন্য কোন নবীদের সাথেও মিলে না। আল্লাহ রব্বুল আলামিনের একমাত্র তানহা প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কোনো সানি নেই। এজন্য শেরে বলেন, জিসকা কোই সানি নেহি वो नबी हमारा है। ऐसे ना नहीं, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, जिसका कोई सानी नहीं, जिसका कोई नाइब नहीं, जिसका जैसा कोई नहीं, अल्लाह ने बनाया नहीं, जिब्रील ने पाया नहीं, हसन ने देखा नहीं। अल्लाह रब्बुल इज्जतुल जलाल कहते हैं, जिब्रील कह दो मैंने मेरे बंदू मुहम्मदुर रसूलुल्लाह जैसा ना किसी को बनाया हूं ना किसी को बनाऊंगा। अल्लाह की मखलूक में सबसे ज्यादा कीमती है मोहम्मद मुस्तफा, ना उसका जैसा कोई हुआ ना हो सकता है। क़यामत तक दुनिया के सारे मुल्ला इकट्ठा हो जाए, नबी का गुलाम का जैसा नहीं हो सकता। गुलाम हो तो अबू बकर जैसा, गुलाम हो तो उमर जैसा, गुलाम हो तो उस्मान जैसा, गुलाम हो तो अली जैसा। इसी को गुलाम कहता है। हम अपनी मतलब से कहते हैं ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह, उसके बाद हम यहाँ रखते ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह, और यहाँ अल्लाह, यहाँ से उठाकर बेचते, यहाँ से उठाकर बेचते, पेट पालते। ये पेट पालने वाला मुल्ला मौलवी जितना है याद रखना, मुंह दिखाना है मैदान महाशर में आका अलैहिस्सलाम के सामने, अल्लाह के रसूल के सामने। ये दिन का सूरज डूब रहा है हम लोगों का सामने, रूज महाशर में क्या जवाब है मुस्तफा का सामने। अल्लाह के नबी वो जात जिस जात को हमारे दरमियान अल्लाह ने अमानत रेखेছেন, কি করেছেন? আমানত রেখেছেন। আমানতকে খেয়ানত করা ঠিক হবে? এর জন্য ওইভাবে চলতে হবে ভাই। আমরা মাদ্রাসায় পড়েছি, মসজিদে পড়েছি, কি পড়েছি? পড়েছেন অনেকে না? মসজিদে তো গেছেন, যারা কায়দা পড়েছেন পড়েছেন, খারা কায়দা হাত তোলেন, কায়দা কারা কারা পড়েছেন? মাশাআল্লাহ। হযরত মসজিদে যাওয়ার পরে বলতেন আলিফ খালিফ বের নিচে এক নক্তা, তের উপরে দুই নক্তা, সের উপরে সের নিচে, এরকম বলতেন না? অক্ষর বলে বলে উপরে নক্তা নিচে নক্তা এগুলো মেনশন করে করে সবাইকে পড়াইতেন। এই জমানায় নজওয়ান ছেলেরা নিজের মাথার মধ্যে টুপি তো দেবেই না, আমেরিকা লন্ডন হংকংয়ের স্টাইলে চুল কাটবে, এই সাইড খালি ওই সাইড খালি পিছন খালি, টুল্লির উপর এক নক্তা। এই নক্তা হলে চলবে? এই নক্তা অবস্থায় যদি কোনো ছেলে মারা যায়, মনে রাখবেন সে জাহান্নামের অধিকারী হবে, জান্নাতে যেতে পারবে না। এর জন্য দুনিয়া থেকে যাওয়ার সময় কমসে কম মুখের মধ্যে এক মুষ্টি দাড়ি যাতে তোমার থাকে। ওই দাড়ি যদি তোমার জবানের মধ্যে থাকে, আল্লাহর ফেরেশতারা তোমার পরিচয় পাবে যে তুমি একজন রাসূলের গোলাম। দুনিয়াতে যদি কি কাউকে ঘুষ দেও তোমার কাজ হয়ে যাবে, কবরে হাসরে তোমার ঘুষ চলবে না। পড়ার হক যদি তোমার কাছে থাকে, নামাজ পড়লে কাজ হবে না, ওই টাকা ওই ঋণ তাকে আগে প্রদান করতে হবে। এই কাজটা যদি কারোর কাছে থেকে থাকে আপনারা করবেন। একটু দুরূদ শরীফ পড়ে নেবেন, একটু পানি খেয়ে নিই। সাল্লাল্লাহু পড়েন, সুরে সুরে পড়ুন। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি সাল্লি আলা وعلى آل سيدنا
সিলেটের মানুষ বিশ্বের মধ্যে আন্তরিকতাতে অন্যতম। খুব ভালো আপনাদের ব্যবহার, আল্লাহ তাআলা এই ব্যবহার আপনাকে দিয়েছেন, আপনাকে আমাকে। হযরত শাহজালাল মুজাররব ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওসিলায় হযরত শাহজালাল এমন একজন ব্যক্তি যিনি আহলে বায়তের অন্তর্ভুক্ত, যিনি আল্লাহর হাবিবের বংশধর। হযরত শাহজালাল মুজাররব ইয়ামানি যখন মক্কাতুল মুকাররমা থেকে এই সিলেটের উদ্দেশ্যে রওনা হলেন, ওনার পীর মুর্শিদ হযরত আহমদ কবির রাফাঈ রাহমাতুল্লাহ আলাইহি এক মুষ্টি মাটি হাতের মধ্যে নিয়ে, মাটি হাতের মধ্যে নিয়ে বলেন, বাবা শাহজালাল, এই মাটিগুলো নিয়ে যাও, এই মাটির সাথে তোমার যেই মাটির মিল হবে ওই মাটিতে তোমার আস্তানা হবে। বলুন সুবহানাল্লাহ। সিলেটের ওই টিলার মাটি মক্কার মাটির সাথে মিল আছে, আছে কিনা নাই? দিয়েছেন কে ওনাকে? হযরত আহমদ কবির রাফাঈ রাহমাতুল্লাহ আলাইহি। আহমদ কবির রাফাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হলেন আহলে বায়তের অন্তর্ভুক্ত, তিনি হলেন রাসূলুল্লাহর বংশধর একজন। আল্লাহর হাবিবের এই বাচ্চা, এই ছেলে, এই নাতি, এই ব্যক্তি যখন মদিনায় মুনাওয়ারায় হাজির হলেন, হুজুর গাউসে পাক ওই জায়গায় হাজির ছিলেন। হযরত আহমদ কবির রাফাঈ বলেন, ইয়া রাসূলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি আজকে আপনার হাত মোবারকে চুম্বন দিতে চাই। আল্লাহর নবীর দরবারে দরখাস্ত রাখার পরে হুজুর গাউসে পাক ওই জায়গার মধ্যে উপস্থিত ছিলেন। আল্লাহর রাসূল রওজা মুবারক থেকে হাত মুবারক বের করে হযরতে আহমদ কবির রাফাঈকে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। বুঝছেন? উনি মামুলি পীর মনে করবেন না, মামুলি পীর মনে করবেন না শাহজালালকে। উনি ইমামুল আউলিয়া, ইমামুল মুসলিমিন। আপনাকে আমাকে আমাদেরকে কালমা পড়িয়ে, আমাদের পূর্বপুরুষে কেউ ঠাকুর ছিল, কেউ চন্দ্র ছিল, কেউ চক্রবর্তী ছিল, কেউ ভট্টাচার্য ছিল, কেউ রমেন্দ্র ছিল, কেউ কমেন্দ্র ছিল, কেউ হরেন্দ্র ছিল। আমাদেরকে আলী উদ্দিন হুসেন খান পাঠান এইসব নাম দিয়েছেন শাহজালাল। সিলেটি ভাষা একটা কথা আছে না, কার আবদায় খাও গো বান্দি ঠাকুর চিনো না, আসেনি? সিলেটি ভাষা বুঝই তো সবে। আমি বাক্কা খয় ভাষা কথা কইতাম পারি, আপনারা ঋণ আইয়া শুনছি সরা সিলটি, মাশাআল্লাহ। তো আমরা সকল সিলটি, ঠিক আছে নি? সিলটি ভাষায় খুব মজা আছে, আসেনি? বুঝই তো সবে। এই জায়গা আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার মধ্যে 360 আউলিয়াকে দিয়েছেন। আর এই জায়গা বরকতময় রহমতওয়ালা জায়গা, এই সিলেটের মাটি। আল্লাহ এই জায়গার থেকে মানুষকে ওলি বানিয়েছেন। অনেক আউলিয়ায়ে কেরাম এই সিলেটের জমিনে আছেন, অনেক উলামায়ে কেরাম এই সিলেটের জমিন থেকে দ্বীন ইসলামের খেদমত করে করে বিদায় নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই হিন্দুস্তান জমিনের মধ্যে হযরত সরকার হিন্দুস্তান আতায়ে রাসূল সুলতানুল হিন্দ খাজাগান সরকার হিন্দুস্তান হিন্দল ওয়ালি খাজা মাঈনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা সবাই ওনার নাম শুনেছেন, আশা করি সবাই ওনার সম্পর্কে অবগত আছেন। উনি কোনো মামুলি পীর, উনি কোনো মামুলি পীর নয়, মনে রাখবেন। ওনার কাছে হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, দিল্লির মহারাজা যিনি ছিলেন হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, ওনার প্রথম মুরিদ ছিলেন। আর কুতুবউদ্দিন বখতিয়ার কাকির প্রথম মুরিদ ছিলেন ফরিদউদ্দিন গঞ্জশকর রহমাতুল্লাহ আলাইহি। ফরিদউদ্দিন গঞ্জশকর রহমাতুল্লাহ আলাইহির প্রথম মুরিদ হলেন দিল্লির বাদশাহ হযরত নিজামউদ্দিন আউলিয়া। দিল্লি এত বড় একটা শহর, এত মিশ্র বসতিতে আপনি যখন যাবেন দিল্লিতে, হযরত নিজামউদ্দিন রেলওয়ে স্টেশন পাবেন, হযরত নিজামউদ্দিন পুলিশ স্টেশন পাবেন, হযরত নিজামউদ্দিন গেট পাবেন, হযরত নিজামউদ্দিন এরিয়ার নাম পাবেন। হযরত নিজামউদ্দিনকে আল্লাহ এত সম্মান দান করেছেন, আল্লাহর বান্দার নামে হিন্দুস্তানে কয়েকটা ট্রেন চলে এক্সপ্রেস, যেগুলো হযরত নিজামউদ্দিন এক্সপ্রেস। আল্লাহ ওলিদেরকে গ্রহণ করেছেন, সম্মান দিয়েছেন। আমরা তো মনে করি এখন দ্বীন ইসলাম মনে হয় আমরা আমাদের মতো গাট্টিওয়ালা ফেলাইছে না। আরে গাট্টিওয়ালার দরখার আবদায় খাও গো বান্দি ঠাকুর চিনো না। শাহজালাল না আইলে তোমার গাট্টি লইয়া ঘুরা ফিরা চললো না। উনে গাট্টি লইয়া শাহজালাল জেলা ইসলাওলা যদি খেদমত করতায় মানা গেল নে। গাট্টি লইয়া যাইতে হইব তুমি মন্দিরে এবং গির্জাতে, গাট্টি লইয়া মসজিদে ঘুমাইলে হইতো না। কেন যাইতে হইব?
মন্দিরে, মসজিদে নয়। ওইখানে গিয়ে কালিমার দাওয়াত দিতে হবে। ওই মুশরিকগুলোকে কলমা পড়িয়ে মুসলমান বানাতে হবে। যারা নবীর কলমা পড়িয়েছেন, যাদের মাধ্যমে কলিমা পড়েছেন, ওরা হলেন শাহজালাল গরিব নওয়াজ। ওনাদের গোলামদেরকে আর তুমি নতুন ভাবে কলিমা পড়াতে হবে না। তারা কুল্লু ইউনাসিম বিইমামিনা, ময়দানে মাহাশরে তারা কেউ শাহজালালের হাত ধরে উঠবে, কেউ গরিব নওয়াজের হাত ধরে উঠবে। ওইভাবে হাশরের ময়দানে লক্ষ লক্ষ গোলামের সাথে এই বাদশারা একসাথে ময়দানে মাহাশরে হাজির হবে। আল্লাহর নবী এমত অবস্থায় একদিন 3 দিন 4 দিন অবধি কোন সাহাবাই কেরামদের সাথে কথা বলেন নাই। নামাজের পরে সুদা হজরা মুবারকের মধ্যে চলে যান। ওইভাবে একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ माजरा क्या है, 3 दिन हो चुका है, कोई बातचीत हमसे नहीं हो रहा है, हमें बर्दाश्त नहीं आ रहा या रसूल अल्लाह, दिल तो रो रहा है, आपकी सोहबत हासिल नहीं कर पा रहा हूँ, क्या करूँ या रसूल अल्लाह, माजरा क्या है हमें बताइए। आका अलैहिस्सलाम फरमाते हैं, सुनो मेरे सहाबा, अल्लाह से मेरी जो गुफ्तगू हुआ है, अल्लाह ने मेरी उम्मतों में 70,000 लोगों को माफ किया। मैंने कहा 70,000 में मेरे उम्मत खत्म नहीं होंगे, अल्लाह और थोड़ा बढ़ा दीजिए। वैसे वैसे बढ़ाते 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 7 लाख तक हमें पहुंचा। फिर मैंने मान लिया कि 7 लाख को मैदान महाशर में हिसाब किताब शुरू होने से पहले इन लोगों को माफ कर दिया जाए। ময়দানে মাহাশরে হিসাব শুরু হওয়ার পূর্বে আল্লাহ ওয়াদা করেছেন রাসূল আকরামের সাথে, শুনো মেরে বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, ইন 7 লাখ লোক যারা থাকবে তাদেরকে আমি ময়দানে মাহাশরে হিসাব কিতাব শুরু হওয়ার আগে বিনা হিসাবে জান্নাতি ঘোষণা করে দেব। ওলামায়ে কেরাম মুহাদ্দিসিনে আযম বলেন, এই 7 লাখ কারা হবেন? যে হুজুর গৌসে পাক हजरत उस्मान हरवानी, ख्वाजा मुईनुद्दीन चिश्ती, शाहजलाल मुजर्रब यमानी, मुजद्दिद अल-फिसानी, अहमद फारूक सरहिंदी और कौन होंगे? हिंदुस्तान की बड़े बड़े जितना औलिया है और बांग्लादेशेर जो तो बड़ा बड़ा औलिया केराम आছেন সবাই এই 7 লাখের মধ্যে জীবিত থাকবেন মিলিত, এবং উনাদের মাধ্যমে হাশরের ময়দানে 7 লাখ একত্রিত হয়ে জান্নাতের বাইরে দাঁড়িয়ে থাকবেন। উনাদের সিলসিলায় যারা মুরিদ হয়েছে, উনাদের সিলসিলায় যারা বায়াত গ্রহণ করেছে, উনাদের সিলসিলায় যারা খেলাফত নিয়ে মানুষকে মুরিদ করিয়েছে, ওদের সবাইকে একত্রিত করে নিয়ে জান্নাতে ঢুকবে, কারণ তাদের কোনো হিসাব নেই, বিনা হিসাবে মাফ হয়ে যাবে তারা। এর জন্য আরেকবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান মোতাবেক ওই 7 লাখ আউলিয়া কেরামের সিলসিলায় যারা ঢুকবে সবাইকে উনাদের মাধ্যমে জান্নাতে ভরে দেওয়া হবে। এটা হচ্ছে হাক্কানি সিলসিলার পেহচান। মনে রাখবেন, হাতের মধ্যে 4টা আংটি, আপনাদের ভাষা কি বলে? আঙ্গুট বলেনি, কি বলে? आंगटी। हमारे भाषा बोलता है कि उंगटी, उंगटी, अंगटी, अंगूठी, सब भाषा बोलिए, ठीक है ना? उंगटी, अंगटी, अंगूठी, 1टा 2टा 3टा 4टा 5टा 6टा 7टा 8टा 9 10 11 12 13 14 15 16 অনেক দেখবেন বাবা বসে আছে সেজে 16 17টা 10 থেকে 12টা আঙ্গুঠি পড়ে আছে হাতের মধ্যে, আছে না নাই? শরীরের মধ্যে দুর্গন্ধ, লম্বা বড় বড় গোটার তসবিহ গলার মধ্যে দিয়েছে, মার্গিন কাপড় পরেছে, সাদা কাপড় নতুবা কালো কাপড় নতুবা লাল কাপড় নতুবা সবুজ কাপড় পরে বৈরাগীর মতো বসে আছে। সে নিজেকে মারিফতের ফকির দাবি করে। মনে রাখবেন, এরা মারিফতের ফকির না, এরা মারিফতের নামে নিজের বন্ডামির ফিকির করতেছে। এরা পীর নয়, এরা কোনো মারিফতের ওলি নয়। যারা শরীয়ত মানে না, শরীয়ত ছাড়া মারিফত হয় না। মারিফত মিনিংস চুরি করে ইবাদত করার নাম মারিফত। মারিফত মিন্স কি তা জানেন? মারিফত মিন্স হচ্ছে তোমার দিল এমন ভাবে তৈরি করো, সেই দিল সব সময় আল্লাহর সাথে সম্পর্ক থাকে, রাসূলুল্লাহর সাথে সম্পর্ক থাকে। মারিফতের ইলম যাদের ভিতরে আছে, চক্ষু বন্ধ করলে মদিনা শরীফ চলে যেতে পারে।
মারিফতের ইলিম এই নয় যে গাঞ্জা টানে টানে থে আবার মারিফতের কথাও বলে। এটা দুধের বোতলে, মদের বোতলে দুধের লেবেল, এটা আসেনি অরিজিনাল দুধ নয়, একটার মধ্যে লেবেল লাগিয়েছে দুধের, সে কিন্তু আসলেই বোতলটা মদের। এদের থেকে বাঁচবে চলবেন তো? মনে থাকবে কথাগুলো? কালকে গালি দিয়েন যে ভারতের বক্তা এসে আমাদের বাবাদের বিরুদ্ধে কথা বলছে। এদেরকে আমি রাস্তাতে উষ্ঠা দিই পাইলে ভণ্ড। কিছু লোক আছে ফকির মজ্জুফ, কিন্তু মজ্জুফ এইসব কাজ করে না। মজ্জুফের হাতে আঙ্গুট বাঙ্গুট এগুলি পাইবেন না, সে শুধু তার ফানাফিল্লা, টাকাও বুঝে না, কিচ্ছু বুঝে না। তুই পাগল হলে টাকা দিয়ে কি করবে? এক এক ফকিরের বাড়িতে দেখবেন দুতলা তিতলা বিল্ডিং বানিয়ে রেখেছে, এটা বিজনেসের জন্য বসছে। আল্লাহর বান্দারা, তোমাদের পকেট কাটার জন্য এই ফকির গুলা বসে আছে, এদের সাথে কোনো ধরনের সম্পর্ক রাখবেন না, ইমান হারা হবেন। হক্কানি যারা মাশায়েখ এজাম আছে, ইলিমবিহীন কোনো পীর হতে পারে না। যার কাছে ইলিম নেই সে পীর নয়, সে শয়তানের খলিফা। মানুষকে এক শয়তান একদিন এসেছে, এসে পণ্ড পীরকে বলল, হুজুর, শয়তান একটা গুড়া নিয়ে এসেছে, বলছে হুজুর আমি জিবরিল, আমি আপনাকে মেরাজে নিয়ে যাব। পীর সব খুশি হয়ে গেছে, আরে আমি তো মেরাজে যাচ্ছি, তাড়াতাড়ি গোসল করেন, আমি রফরফ নিয়ে এসেছি। পীর সাহেব গোসল করে উজু করে রফরফের মধ্যে বসলেন, গুড়ার মধ্যে। শয়তান গুড়াটা কিছু জায়গা উড়িয়ে নিয়ে এমন এক জঙ্গলের মধ্যে রেখে দিয়ে বলল, হে পীর, আজ থেকে তুমি এইখানে থাকবে, এই জঙ্গল থেকে বের হতে পারবে না। বলে তুই আমার সাথে দুঃখাবাজি করলি? বলে তুমি কি জানো না নবী ছাড়া কারো মেরাজ হয় না? বললে আরে দুকার মধ্যে পড়ে এইখানে আসলাম, ওইখানে মরল সেই পীর। ওই শয়তান আরেকদিন কি করলো, একজন আলিমের কাছে গেল, গিয়ে বলল, হে আলিম সাহেব, হে মাওলানা সাহেব, আপনাকে মেহরাজে নিয়ে যাবার জন্য এসেছি। বলল মাশাআল্লাহ, ঠিক আছে। উনি একটা ফানির কেটলি, বুঝেন, কেটলির মধ্যে পানি ছিল, পানিগুলো সরিয়ে রাখে। বললেন, শোনো, তুমি কে? বলে আমি তো জিবরিল। বলে কাজ করো, যদি তোমাকে আমি জিবরিল বিশ্বাস করব, যদি ওই কেটলির উপর দিয়ে তুমি ঢুকে নলি দিয়ে বের হয়ে যেতে পারো, তাহলে তোমাকে আমি মনে করব তুমি জিবরিল। আর যদি বের হতে না পারো তাহলে তুমি শয়তান। শয়তান বললে এটা তো কোনো ব্যাপার না, আমি ঢুকে যাই। শয়তান কি করছে, কেটলির মধ্যে ঢুকছে। ঢুকার পরে মৌলানা কি করলেন, কেটলির মুখ বন্ধ করলেন, নালিটাও বন্ধ করে দিলেন। বলেন শয়তান এখন কই যাবে? ওই হুজুর আমি তো আসলেই শয়তান, ভুল হয়ে গেছে, আপনার দরবারে আসছে। বলছে বাবা, তুমি আগে যাকে ধোঁকা দিয়েছিলে সে বন্ড ফির ছিল, আমি ফির নয়, আমি একজন আলিম। এর জন্য আলিমকে ধোঁকা দেওয়া অনেক কষ্ট। কিছু লোক আছে হাত গোনে, আছে না নাই? হাত গোনাটা হচ্ছে কুফরি, কি শিরক। এক ব্যক্তি হাত গনত, গণক গণক যে সময় রাস্তার দিকে বের হলো, গনতেছে গনতেছে, এক জায়গায় গেল, যাওয়ার পরে এক নওজওয়ানকে পাইল, বলল বাবা তোমার হাত গনে দেই আমি। ঠিক আছে গনেন। গনার পরে বলল তোমার এই আছে সেই আছে, অনেক কিছু বলার পরে সে ব্যক্তি কি করলো, বাজারে যাওয়ার জন্য ভারের মধ্যে মাল ভরে বোঝাই করে নিয়ে যাচ্ছে একটা, এটা কি বলেন যেটা খান্দের মধ্যে লো, বাং, ঠিক না? ভাঙটা নিয়ে ফিরিয়ে ডান্ডা দিয়ে গণকের মাথা দু টুকরা করে ফেললো। গণক বলে হায় হায়, কাজটা কি ভালো করলো। গণক যায় এলাকার মেম্বারের কাছে, প্রধানের কাছে, চেয়ারম্যানের কাছে গিয়ে বলে সাহেব শুনেন, আমি একজন গণক মানুষ, এই জওয়ানটা আমাকে বাড়ি মেরে অবস্থা করেছে। জওয়ানকে ডাক দিয়ে বলে মেয়র এদিকে আসো, তোমার সাথে কথা আছে, তুমি এই গণকের এই অবস্থা কেন করলে? গণককে বলল শুনেন চেয়ারম্যান সাহেব, সে আমার গন্তে বের হয়েছে, আমার কি হবে না হবে সব বলেছে, আমি মানলাম, কিন্তু তার সাথে যেই ঘটনা ঘটবে সেটা কি সে সকালে গনে আসতে পারলো না? নিজের গোনা গনে, পড়ার গোনা দরকার নেই। এই বিষয়গুলো বলা আপনাদেরকে একটু সজাগ করার জন্য, বুঝছেন? আমার কথা বুঝে আসছে তো? সবাই নামাজ পড়বেন, রমজান আসছে রোজা রাখবেন,
শবে বরাতে ভালো আমল করবেন। মা বাবার সাথে যাদের খারাপ হয়ে গেছে সম্পর্ক কোনো না কোনো ভুলের কারণে, আপনার হোক বা মা বাবার গুছার কারণে হোক, রাগ গুছাতে অনেক কিছু বলে ফেলেছে, আপনি অন্তরে কষ্ট নিয়ে মা বাবার সাথে কথা বলেন না, আপনার স্ত্রীর কথা শুনে আপনি কথা বলেন না, আমি আপনাদের পায়ে হাত রেখে বলে যাই, গিয়ে একটাবার নিজের মায়ের পায়ে ধরে বলবেন, মা গো আমি যা করেছি ভুল করেছি, ক্ষমা করে দাও। তোমার বউকে ম্যানেজ করবে। আজকে তুমি শ্বশুরি নয়, তুমি বউ, কালকে তুমি যখন শাশুড়ি হবে তোমার এই অবস্থা হবে। একটু যাও আমার মায়ে এবং বাবার কাছে তুমি ক্ষমা চেয়ে নাও, আল্লাহ তোমার এই জিন্দগিকে জান্নাতি জিন্দগি বানিয়ে দেবে। আমি এখানে এসেছি, আসার পূর্বে আমার মা বলছে, বাবা তুমি এখন যেতে পারবে না, বাংলাদেশের অবস্থা ভালো নয়। আমি দাওয়াত রেখে ফেলেছি, কি করব? ম্যানেজ করে চলে আসছে। ডেইলি 2বার 3বার ফোন করতে হয়, কেমন আছি না আছি এটা আপডেট দিতে হয়, না দিলে আবার সমস্যা। মা এমন এক জিনিস, আমি এই জায়গায় এসেছি আজকে, এই লেবাস, এই পাগড়ি, এই শান, এই শৌকত শুধু আমার মায়ের দোয়ার জন্য, অন্য কিছু নয়। এর জন্য মায়ের দোয়ায় মানুষ অনেক আগে বাড়তে পারে। মার সাথে বিদ্বেষ রাখবেন না, মাকে সম্মান করবেন, মার সাথে ভালো সম্পর্ক তৈরি করবেন, ছোটকে মহব্বত করবেন, বড়কে সম্মান করবেন, ছোটরা বড়দের কথা শুনবেন, বিড়ি সিগারেট এইসব জিনিস থেকে দূরে থাকবেন। যে ব্যক্তি বিড়ি সিগারেট খায় তার শরীরে দুর্গন্ধ থাকে, তার চেহারায়, তার মুখের মধ্যে দুর্গন্ধ থাকে, আল্লাহর ফেরেশতারা তার করিব আসবে না। যারা খায় মনে কষ্ট নিবেন না, আপনাদের ছেলে হিসাবে বলতেছি, কারো ভাই, কারো ছেলে, কারো ভাতিজা, কারো নাতির সমান আমি। আমার কথা থেকে কেউ কষ্ট পেয়েছেন? কষ্ট পাবেন না। আল্লাহর ওয়াস্তে এগুলো আপনাদের জীবন ভালো হওয়ার জন্য বলতেছি। এগুলো নেশা করলে মানুষের অন্তরে যে আল্লাহর রসুলের ইশক আছে সেইগুলো সরে যায়। মানুষ দিন বা দিন নেশা করতে করতে তার অন্তরটা কয়লার মতো ময়লা হয়ে যায়। এর জন্য কয়লার মতো ময়লা নয়, আমাদের অন্তরটা মদিনার আয়না বানাতে হবে। আল্লাহর রসুলের শানে বেশি বেশি করে দরুদ পড়বেন, বেশি বেশি করে দরুদ পড়বেন, রসুলুল্লাহর দরবারে দরুদ পেশ করবেন, নামাজ পড়বেন 5 ওয়াক্ত, নামাজের পরে দরুদ পড়বেন, নামাজের পরে সালাম পেশ করবেন আল্লাহর নবীর দরবারে। আল্লাহর রসুল আপনাকে ওইভাবে ভালোবাসবেন যেভাবে আপনি ওনাকে ভালোবাসবেন। আল্লাহর রসুল সব গমখারোं का खबर लेने वाला नबी आका नामदार ताजदार मदीना, दोनों आलम की मालिक और मुख्तार नबी पैगंबर कुल रसूल मकबूल आपकी हो जाए तो दुनिया आपकी है। আমি বাংলা গজল জানি না, নাইলে পড়তাম। মানুষ বলে গজল জিকির কিচ্ছু জানে না, ভারত থেকে আসছে। একটু পড়বেন সাথে। দন্ন দন্ন সিলেট বাসী, দন্ন বাবা শাহফরান। ভালো লাগছে? আমার গলা কিন্তু ভালো নয়, একটু বলবেন সবাই। দন্ন দন্ন সিলেট বাসী, দন্ন বাবা শাহফরান, দন্ন 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 সিলেট বাসী, দন্ন বাবা শাহফরান। সিলেট বাসীর হৃদয় খাটি, অন্তরে প্রেম বাগান। সিলেট বাসীর হৃদয় খাটি, অন্তরে প্রেম বাগান। সিলেট জিলা ওলির গাটি, খাটি তাদের দিল ইমান। সিলেট জিলা ওলির গাটি, খাটি তাদের দিল ইমান, খাটি তাদের দিল ইমান। সদর প্রাণের শাহেন শাহ सल्लम की अहादीस नबविया में आते हैं, अल्लाह के रसूल फरमाते हैं वो इन्नमा अना कासिमु वल्लाहु युती, আমি বন্টনকারী, আল্লাহ দেনে वाला।
शेर फरमाते हैं वो मोहम्मद मेराज वाला है, मेरे मुस्तफ़ा राज, मेरे मुस्तफ़ा मेराज वाला है, रब्बुल जलाल राज वाला है। मेराज वाला जब मांगता है राज वाला अता फरमाता है। मेराज वाला का हाथ मांगने के लिए है, राज वाला का कुदरती हाथ देने के लिए है। हम उम्मती नबी से जब मांगते हैं नबी फरमाते हैं मैं बांटने वाला हूँ, मैं बांटता हूँ अपनी उम्मतों को। शेर इमाम अहमद रज़ा खान फरमाते हैं वक़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम व इन्नमा ना क़ासिमु वल्लाहु यूती। क़ाल इमाम अहमद रज़ा खान कौन देता है, देने को मुँह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी। इसलिए अल्लाह कुरान करीम में फरमाता है क़ाल अल्लाहु तआला फस्तग़फ़रहु जाऊका वस्तग़फ़र लहुमुर रसूल लवजदुल्लाह तव्वाबुर रहीमा। क़ाल इमाम अहमद रज़ा खान तुझे हमातन करम बनाया, हमें भीख मांगने को तेरा आस्था बताया। आला हज़रत फरमाते हैं अल्लाह আমাদেরকে এমন এক করম বানিয়েছেন, রাসূলুল্লাহ আমাদের উপরে সবথেকে বড় করম। আমাদের মতো ভিখারীদেরকে আল্লাহর নবীর দরজা, আল্লাহর নবীর আস্তানা বলে দিয়েছেন, সেইখানে গিয়ে ভিক মাঙ্গো। হে দুনিয়ার মুসলমানেরা রে শোনো, তোমরা যদি নবীকে চিনে ফেলো তাহলে তোমাদের আর কোনো অসুবিধা থাকবে না। অন্তরের কষ্ট কাকে বলবেন, কে তোমাকে প্রশান্তি দিতে পারে? একমাত্র নবীর দরবারে অন্তরের কষ্ট বললে তুমি শান্তি পাবে। কিভাবে বলবেন? অন্ধকার রাতে যারা গরিব আমার মতো মদিনায় যেতে পারে না, অন্ধকার রাতে 2 রাকাত নামাজ পড়ো, তাহাজ্জুদের নামাজ পড়ে বসে নিজের হৃদয়ের দিকে হাত রেখে দুরূদ সালাম পাঠ করতে করতে আল্লাহর নবীর দরবারে চক্ষু বন্ধ করে হাজিরি দাও। বলো ইয়া রাসূলুল্লাহ আমি মুজরিম, আমি অত্যাচার করেছি। রব্বানা যালামনা আনফুসানা, আমি নিজে নিজের উপর জুলুম করেছি গো মাবুদ। মাবুদের পয়গম্বরের দরবারে যখন হাত তুলে বলবে ইয়া রাসূলুল্লাহ আমার জন্য সুপারিশ করো, মদিনার শরীফ মদিনার আকা তোমার জন্য হাত তুলে বলবেন আল্লাহ আমার উম্মত বিপদের মধ্যে পড়ে আমাকে বারবার ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দে। আল্লাহর কোন বান্দা যখন জমিন থেকে আকিসনি ইয়া রহমান বলে ডাক দে, ইয়া রহমান বলে ডাক দে, 3 বার ডাক দেওয়ার পরে আল্লাহর আরশ জোশ মেরে দে। আল্লাহ বলেন জিবরিল আমার বান্দার কি হয়েছে দেখো। ওইভাবে যখন রাসূলুল্লাহকে কেউ ডাক দেয় ইয়া রাসূলুল্লাহ বলে, আল্লাহর নবী মদিনা থেকে তার দিকে মায়ার নজর দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। যাই হোক ইনশাআল্লাহ আমার কথাবার্তা হয়তো আপনারা বুঝতে পেরেছেন কিনা জানি না, নিজে কিছু জানিও না, বেইলমা মানুষ। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা সকলের ভালোবাসা মহব্বত অত্যন্ত হৃদয়ে লেগেছে। আপনারা অত্যন্ত ভালো মানুষ, আমার কথা থেকে কষ্ট পাবেন না, মাফ করবেন। আমরা সারা জীবন নবীর উপর দরুদ পড়েছি তো কিসের জন্য? এক দরুদ পড়লে 10 নেকি পাওয়া যায়, লালসে লুবে, ঠিক আছে না? এটা লালস আছে না, একবার দরুদ পড়লে 10 নেকি পাই। আজ এমন কিছু করব যা করার পরে আমরা দরুদের নেকি চাই না মাহবুদের পয়গম্বর, আমরা সালামের জবাব চাই। এর জন্য দাঁড়িয়ে জানিয়া নবী সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। যাদের পায়ে চপ্পল জুতা পরে আছেন খুলবেন, এটা আদবের খেলাফ। আল্লাহর রসুলের দরবারে হাজিরি দিতেছেন, আপনার পায়ে জুতাটা থাকলে কেমন লাগে? ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত। سيدي
या रसूल अल्लाह या हबीब अल्लाह देखिले मदीनार हरम खलिजा होए जाए नरम गुम्बुदे खादरार ছবি মনে হয় জন্নতের চাবি ইয়া নবী ইয়া হাবিব সালাম সালাম নবী গো মদিনা হইতে সব কিছু পারেন দেখিতে মুদের লাশ কবরে রাখিলে লইয়া গো আপন কুলে ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব आपका तशरीफ लाना वक्त भी कितना सुहाना जगमगा उठा ज़माना मुसीबत में हमको बचाना या नबी या रसूल सलाम सलावतुल्लाह सदका दो मौला अली का सदका दो माँ फातिमा का सदका दो मौला हसन का सदका दो मौला हुसैन का सदका दो शाह जालाल का या नबी सलाम या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह सदका दो गौसे आज़म का सदका दो ख्वाजा पिया का सदका दो करबला वालों का इश्क दो अहमद रज़ा का या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ ग़िसालिही सल्लु अलैहि व आलिही बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ ग़िसालिही सल्लु अलैहि व आलिही এই দুরূদ বালাগাল উলাটা বেশি করে পড়বেন হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি বালাগাল হুলা বেশি করে পড়তেন হযরত আমির খসরু রাদিয়াল্লাহু তাআলা আনহুর খলিফা আমির খসরু রাহমাতুল্লাহ আলাইহি দেখলেন বারবার হযরত খাজা নিজামউদ্দিন আউলিয়া এই শের পড়েন অন্য কোনো শের আর ভালো লাগে না ওনার উনি নতুন নতুন শের বানিয়ে ওনার কাছে নিয়ে পেশ করতেন
হুজুর একটা শের বানাইছি আজকে, ওটা শুনেন। শের শোনার পরে হযরত নিজামউদ্দিন আউলিয়া বলতেন, বাবা ও ঠিক है लेकिन वो बलगल हुला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमियों खिसालिही सल्लु अलैहि वाली, वो बेहतर है। ওইভাবে নিজামউদ্দিন আউলিয়াকে অনেকবার চেষ্টা করা হলো, অন্যান্য শের দিয়ে টেস্ট করে দেখা হলো, কিন্তু উনি এই শেরটা ছাড়তেন না। কারণ লেখক যখন লিখে অংশটা জোড়া লাগানোর আগে ঘুমিয়ে গেলেন। লেখককে স্বপ্নের মধ্যে আল্লাহর রসুল বলে দিলেন লাস্টের যে ওয়ার্ডটা যুক্ত হবে, एट दिस वार्ड सल्लु अलैहि वालिही, नबी पर और उनके आल पर सलाम हो। अल्हम्दुलिल्लाह ওটা বেশি করে পড়বেন। মুসিবতের সময় হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির এগুলো পড়বেন। আল্লাহ রসুলের দিকে মোতাবজ্জো থাকবেন, সাহায্য আল্লাহর কাছে চাইবেন। রসুলুল্লাহর উসিলায়, কোনো ওলির উসিলায় সাহায্য আল্লাহর কাছে চাইবেন। ওসিলা নিবেন, ওলির কাছে মাংতে যাইবেন না। এগুলো অনেক সময় আলিমরা যদি মাঙ্গে, তার মাঙ্গার একটা স্টাইল থাকবে আলাদা, কিন্তু আপনারা ডাইরেক্ট গিয়ে যদি বলেন শাহজালাল সাহেব আমার একটা বাচ্চা দো, শাহজালাল সাহেব আমার টাকা 1 লাখ দো, এই জিনিসটা মজা হয়ে যাব। এর লাগে अल्लाह शाहजलाल के वसीला में मेरी मुरादों को पूरा फरमा और मेरे खाली जुलियों को भर दे तेरे आका के वसीला में, इसलिए बर्द जुली मेरे या मोहम्मद लट कर ना जाऊंगा खाली। वमा अलैना इल्लल बलाग व आखिरु दवाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्लाहुम्मा आमीन। اللهم صل على سيدنا ومولانا محمد في أول كلامنا، اللهم صل على مولانا محمد وآخر كلامنا، أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا وملجانا محمدا عبده ورسوله। या इलाही रहम फरमा मुस्तफ़ा की वास्ते, या रसूल अल्लाह करम कीजिए खुदा के वास्ते, मुश्किल हल कर शाह मुश्किल कुशा के वास्ते, करबला यरद शहीद करबला के वास्ते, सैयदी सज्जाद के सदक़े में सजद रख मुझे इल्म हक़ दे बाक़िर इल्म खुदा के वास्ते, सिद्क़ सादिक़ा तसद्दुक़ सादिक़ुल इस्लाम कर बे गदब राज़ी हूँ क़ज़ी में और रज़ा के वास्ते, बेरे शिबली शेर हक़ दुनिया की कुत्तों से बचा, एक करक अब्द वाहिद बेरिया के वास्ते, बग़ैर दावे वाला उस्ताद चिश्ती भी हक़ उस्मान हारूनी मुदत कुन या मुईनुद्दीन चिश्ती। कादरी कर कादरी रख कादरियों में उठा कदर अब्दुल कादिर कुदरत नुमा के वास्ते, हुब्बे अहले बैत अहले मोहम्मद के लिए कर शहीद इश्क़ हमज़ा पेशवा के वास्ते। या अल्लाह मौला करीम, यहाँ जो कुछ भी शुरू से आखिर तक पढ़ा गया, तिलावत किया गया, नात शरीफ पढ़ा गया, बयान किया गया है, सब कुछ तेरे महबूब की वसीला में, उनके नाले पाक की वसीला में बाकबूल फरमा, तेरे महबूब की बारगाह में पेश फरमा। नबी से लेकर तमाम नबियान एज़ाम, रसूलान एज़ाम, सहाबाए कराम, ताबीन, ताबे ताबीन, इमाम मुस्ताहिदीन, सुल्फ़े सालिहीन, खुलाफ़ाए राशिदीन, गौस कुतुब अली अक़दार, हज़रत ख़वाजा गरीब नवाज़ शाहजलाल शाह फरहान 300 औलिया शो तमाम खिदमतेर मध्य तमाम सवाबगुलो पहुँचिए दाओ। আল্লাহ বিল খুসুস সুলতানুল হিন্দ আতায়ে রাসূল খাজা খাজাগানের দরবারে এই সওয়াবগুলো পৌঁছিয়ে দাও। আল্লাহ বিল খুসুস সুলতান বাঙ্গাল হুজুর শাহজালাল মুজররব ইমানি কা বারগাহ में পৌঁছিয়ে দাও। মৌলা করিম ये इलाका की तमाम मरहुमीन की मगफिरत फरमा। এই এলাকার মধ্যে যারা কবরের মধ্যে আরাম করতেছে, কবরবাসী মরহুমিনদের কবরের মধ্যে এই সওয়াবগুলো পৌঁছিয়ে দাও। আল্লাহ যারা লাচার হয়ে কবরে পড়ে আছে, কেউ তাদেরকে সাহায্য করে না, মাহবুব তোমার হাবিবের উসিলায়, শাবানের উসিলায়, রজবের উসিলায়, রমজানের উসিলায় আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও, তাদের কবরের মধ্যে রহমতুল নূর কি জড়িয়ে তা ফরমাও, তাদের কবরকে তুমি জান্নাতের একটা বাগ বানিয়ে দাও ইয়া আল্লাহ। আল্লাহ মাহফিলের মধ্যে যারা এসেছেন, যারা আসতে পারে নাই, সবাইকে তুমি এই রহমতের অন্তর্ভুক্ত করে নাও আল্লাহ। যারা এসেছেন রাত 12টার পরে, 1:30 থেকে 2 বেজে গেছে রাত, আল্লাহ অতি ঠান্ডার মধ্যে, প্রচন্ড ঠান্ডা শীতের মধ্যে তোমার বান্দাগুলো তোমার এবং তোমার হাবিবের বাণী শোনার জন্য, আহলে বায়তের বয়ান শোনার জন্য তোমার হাবিবের গোলামগুলো এতিমের মতো তোমার শাহী দরবারে হাত উঠিয়ে বসে আছে। আল্লাহ তাদের মাং পুরা করে নাও, তার দিলি জায়েজ মাকাসিদ গুলোর উপর তুমি কামিয়াবি ও কামরানির নুজুল দান ফরমাও। মওলা করিমের মধ্যে যারা অভাব দূর করে দাও, ঋণগ্রস্তদের ঋণগুলো মিটিয়ে দাও, অসুস্থ
যারা আছেন আল্লাহ তাদেরকে তুমি সুস্থতা নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দাও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। যারা এই কমিটি আল্লাহ আরাকিনে কমিটি মাহফিল ইন্তজাম করেছে, মাহবুব তোমার হাবিবের উসিলায় আরাকিনে কমিটির तमाम इंतजाम के कबूल और मंजूर करे नाओ अल्लाह खबर टुकु आकाए नामदार ताजदार मदीना हुजूर पुरनूर सल्लल्लाहु अलैहि वसल्लमेर बारगाहे रिसालतेर मध्य पौঁছিয়ে দাও আল্লাহ তোমার হাবিবের উসিলায় এই মাহফিলের সমস্ত মানুষগুলোকে কবুল করে নাও। যারা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে মাহফিল সাজিয়েছে, তাদের মা বাবা দাদা দাদি নানা নানি যারা খবরে আছে, এদের খবরকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ। যারা ইমানত করে সাজিয়েছে তার জীবনটুকু তোমার হাবিবের মোহাব্বত দিয়ে সাজিয়ে দাও আল্লাহ। যারা মাল ইজ্জত হুরমতের সহিত আল্লাহ অনেক চেষ্টা করে মাহফিল সাজাইছে মাহবুব আল্লাহ, তাদের এই টাকা পয়সার মধ্যে বরকত দান ফরমাও আল্লাহ। যারা এখানে চাঁদা দিয়েছে আল্লাহ, যারা মসজিদের জন্য অনুদান দিল আল্লাহ, তুমি তাদের দিলি জাইজ মাকাসিদকে পুরা করে নাও আল্লাহ। মৌলা করিম ইয়া আলাল আলামিন, যারা উলামায়ে কেরাম এসেছে বয়ান করেছে আল্লাহ, তাদের ইলমের মধ্যে বরকত দান করে দাও আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, এখানের মানুষ অত্যন্ত বিপদী এলাকার মধ্যে বসবাস করে আল্লাহ। আশার মধ্যে দেখলাম আল্লাহ, এত ভিতরে এত জঙ্গল প্রভৃত এলাকার মধ্যে আল্লাহ তোমার নাম তোমার হাবিবের রিসালতের নারা দেনেওয়ালা লোক আছে আল্লাহ। তাদের দিকে তোমার সেই নেক নজরটুকু ঢেলে দাও আল্লাহ, এদের পরিস্থিতিকে বদলিয়ে দাও আল্লাহ। মানুষগুলো অত্যন্ত ভালো, অত্যন্ত সুন্দর ব্যবহার আল্লাহ, তাদের এই হীরার মতো ব্যবহারকে তুমি আল্লাহ কবুল করে নাও আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, যার বাড়িতে আল্লাহ আমাদের সাথে মেহমানদারি করলো আল্লাহ, তোমার বান্দার জিন্দগিকে উজালা করে দাও, অভাব অনটনকে দূর করে দাও। আত্মীয় স্বজন যারা কবরস্থানে আছে, কবরস্থ অবস্থায় তাদের কবরকে জান্নাতের বাগ বানিয়ে দাও আল্লাহ। তার ছেলে মেয়ে যারা মাদ্রাসা মসজিদে পড়াশোনা করে এদেরকে ज़हन ज़की का महफूमी इनायत फरमाओ, अखल सलीम दान फरमाओ। फसल्लल्लाहु ताला अला नबील उम्मी व आलिहि व अस्हाबिहि अजमाइन व कुर रब्बिरहमहुमा कमा रब्बयानी सगीरा व कुर रब्बिरहमहुमा कमा रब्बयानी सगीरा वकुर रब्बिरहमहुमा कमा रब्बयानी सगीरा। قال الله تبارك وتعالى في شان عظمة حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا محمد معدن الجود والكرم منبع العلم والحلم والحكم صلاة وسلاما على سيد الأنبياء والمرسلين والملائكة المقربين بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين।